ঘুষ দিয়ে চাকরি নেওয়া একটা ক্ষেত্রে শুধু জায়েজ। কয়টা? জোরে বলেন। একটা ক্ষেত্রে শুধু ঘুষ দিয়ে চাকরি নেওয়া জায়েজ। কখন? ধরেন আপনি বিসিএস পরীক্ষা দিলেন, রিটেন আপনি টিকছেন, তারপরে অন্যান্য যতগুলো সেগমেন্ট আছে সরকারি পরীক্ষায়, অনেক সময় রিটেন হয়, তারপরে ভাইবা হয়, তারপরে সেকেন্ড ভাইবা, থার্ড ভাইবা, এরকম অনেক সময় ক্যাটাগরি আছে। আপনি রিটেনে টিকে গেছেন, অথবা বিশ্ববিদ্যালয়ে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আপনি ফার্স্ট হয়েছেন। আপনার পরে 3 নম্বর একজন আছে, সে রাজনীতি করে, অথবা তার মামা খালু আছে। এখন তো আবার মামা খালুর গরম কিন্তু অনেক বেশি, কথা কয় না। আপনি দেখতেছেন আপনি ফার্স্ট হওয়ার পরেও আপনার চাকরিটা হচ্ছে না, কারণ হয় ওর মামা খালু আছে, অথবা 10 লাখ টাকা ও ঘুষ দিয়ে ঢুকে আপনার মেধা তালিকা টপকিয়ে গিয়ে ও ঢুকার চেষ্টা করতেছে। বুঝছেন? আপনি হয়েছিলেন কত? ফার্স্ট, অথবা আপনি ছিলেন সিরিয়ালে, আরেকটা ছেলে সিরিয়ালে ছিল না। এমন তো অবস্থায় যদি আপনি এই 10 লাখ টাকা দেওয়ার সামর্থ্য থাকে, আপনি যদি জয়েন না করেন আপনার গুনাহ হবে না, কিন্তু আপনি যদি দিয়ে ওখানে ঢুকেন আপনার গুনাহ হবে না। কেন? কারণ আপনার এই নীরবতার কারণে একজন অযোগ্য বেহায়া এই জায়গায় হারামখোর ঢুকবে। কথা বলেন না কেন? আরে হারামখোর ঢুকে কখন জানেন? যারা এরকম 15 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়ে ঢুকে, এ ঢুকার পরে প্রথমেই চিন্তা থাকে, প্রথম মাস থেকে প্রতি মাসে ওই যে 15 লাখ উঠাইতে হবে, দেখে না 15 লাখের চিন্তা তো তার মাথায় থাকে। এই জন্য কি করে, এই প্রথম মাস থেকেই রড দিলে রড খেয়ে ফেলায়, বাঁশ দিলে বাঁশ খেলায়, কর্ণফুলী নদীর ওই যে টানেল যে হয়েছে ওখানকার যদি কিছু তেলের ড্রাম দেওয়া হয় ওইটাও খেয়ে ফেলাইব। এর কাছে পদ্মা ব্রিজও নিরাপদ না, ঠিক কিনা বলে? যদি ব্রিজের জিম্মাদারিতে দেওয়া হয়, খুঁটে কেকের মতো কেটে কেটে খাওয়া শুরু করবে, তা 15 লাখ আমার চাই। কথা কয় না? মানুষ হারাম খায় কখন? যখন এরকম হিসাব নিকাশ হয় যে ঘুষ দিয়ে ঢুকছি 20 লাখ, এই 20 লাখ উঠানো কবে, তখন আর ডান বাপ খেয়াল করে না। আমার ড্রাইভার আছে এখানে, ড্রাইভার বলতেছে, স্যার একদিন ধরছিল এক মামায় গাড়ি, তো বললাম যে আমার সকাল পকেটে 50 টাকা আছে। কয় টাকা? ওইটাই দে। স্যার আমার তো পান টান খাওয়া লাগবে, না হলে ঘুম আসে। তাহলে 25 টাকা দে। স্যার আমার তো 25 টাকা হবে না, আমার 30 টাকা লাগবে। তাহলে 20 টাকাই দে। তা দিয়ে যা। কথা কয় না? এই সমস্ত চিন্তা চেতনা কখন আসে? কখন? যখন এরকম হারাম দিয়া ঘুষ দিয়ে চাকরি ঢুকার পরে চিন্তা করে যে আমার তাড়াতাড়ি কামাইতে হবে। দেখবেন গাড়ির ড্রাইভার, সরকারি গাড়ির, ঢাকায় 3টা 4টা বাড়ি হয়ে যায়, সুন্দরী মেয়ে বিয়ে করে নিয়ে আসে। আল্লাহ তো ঘুমায় না, নাউজুবিল্লাহ। দেখছেন না একজন? দেখেন কি দেখেন না? সুন্দরী মেয়ে বিয়ে করে নিয়ে আসলো, কিন্তু আল্লাহ তাআলা ওই চাকরির পরে হারাম দিয়ে যখন চাকরিতে ঢুকলো, উপার্জন করছে ঠিকই, প্রতি মাসে মাসে 5 লাখ নিয়ে আসে, বউকে বিয়ে করে নিয়ে এসেছে, এবার বাচ্চা হয় না। আবার যদি বাচ্চা হয়, বাচ্চার মুখ বেঁকা। বাচ্চা যদি হয়, বাচ্চা কথা শুনে না, স্ত্রীর এমন রোগ আল্লাহ তাআলা দিয়ে দেয়, ওই ভদ্রলোকের এমন রোগ আল্লাহ তাআলা দিয়ে দেয়, কারণ হারাম তো খাইছে, হারাম দুনিয়া থেকে উঠাইয়া দিছে নিজেই। যতদিন আপনি হারাম খাবেন আপনি ঠিক মতো ঘুমাইতে পারবেন না, অস্থিরতা কাজ করবে। যখন আপনি হালাল খাবেন ঘুম হবে আরামে। রিক্সাওয়ালার দিকে খেয়াল করে দেখেন, আপনারা যারা দোকানদারি করেন এই বাজারের মধ্যে খেয়াল করে দেখেন, সারাদিন দোকানদারি করে যারা হালাল উপায় উপার্জন করছেন, বাড়িতে গিয়ে 4টা ডাল ভাত খেয়ে কিন্তু আরামের ঘুম, ট্যাবলেট খাওয়া লাগে না, বউরে মেসেজ করাইতে হয় না, পিঠ টিপাটিপি করা লাগে না, মাথা ব্যথা করে না, টাইগার বাম লাগানো লাগে না। কিন্তু এমন অনেক মানুষ আছে সারাদিন অফিসে এসির মধ্যে বসে থাকে, বাড়িতে আসার পরে ঘুম নাই, ট্যাবলেট 1টা খাচ্ছে, 2টা খাচ্ছে, 3টা খাচ্ছে, ঘুম মাগার আসে না, ঘুম আসে না। কথা কয় না? আছে না নাই? হারাম যদি খান হারাম উঠা দিবেন কে? সন্তানের কোনো দোষ নাই, সন্তানের হারাম হবে না। অনেক মানুষ হারাম খায় আর চিন্তা করে সন্তানরে মাদ্রাসায় দিয়ে দিই, আমি এদিকে হারাম কামামু আর সন্তান দোয়া করে করে আমার একবারে পার করে দিবে। কখনো এটা হবে না। লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন সন্তানকে ধরবেন, ওই সন্তান বলবে, আল্লাহ আমার বাবা, ওই বাবা হারাম খেয়েছে, আমি বাবাকে হারাম খাইতে বলি না, আপনি আমার বাবার বিচার করেন। সন্তান তখন দায়ভার নিবে না, বাপ মা দায়ভার নিতে হবে। বাপের গুনাহের কারণে সন্তানের কোনো ক্ষতি হয় না। প্রিয় ভাইরা আমার, আপনারা সকলে হালাল উপার্জনের চেষ্টা করবেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। আমাদের মোহাম্মদ আলী ভাই চলে এসেছেন, আলোচনা এতক্ষণ হয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে ৩-৪ মিনিটে বাকি পয়েন্টগুলো শেষ করে দিব, তারপরে আমার ভাই আলোচনা শুরু করবেন। ভাইজান আসেন, বিসমিল্লাহ। ৩-৪ মিনিট। আমি শুনতে সভাপতি সাহেব একটা চেয়ার দেন। আমি শুনতে আসছি শেখ, আপনি আলোচনা করেন। না, বেশি সময় দিব না প্রিয় ভাই, 4-5 মিনিট। হ্যাঁ, বেশি শুনতে আসছি। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে হালাল খাইতে হবে, হারাম খাওয়া যাবে না। হারাম খাইলে আরাম চলে যাবে, ঠিক কি না? এরপর আল্লাহ নবী বলেছেন ইয়ামুরুর রাজুলু বিকবরির রাজুলি ফায়াকুলু ইয়া লাইতানি মাকানা। মানুষ মৃত্যু কামনা বেশি বেশি করবে। অনেক মানুষ দেখবেন ইতিমধ্যে অনেকেই বলে যে চারিদিকে সংকট, সংকট কেন আল্লাহর আমারে উঠায় নেয় না, আল্লাহ কেন আমারে উঠায় নেয় না। কয়েকদিন আগে একটা বয়াতির গান শুনলাম, আমার মরণ কেন হয় না, হয় না। আজরাইল কি আমারে চিনে না, আমারে কি আজরাইল চিনে না, আমার মরণ কেন হয় না। আস্তাগফিরুল্লাহ বলেন। মৃত্যু কামনা করা যাবে না। যখন জীবন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনারা নিয়ে চলে যাবে, ঠিক না? মৃত্যু কামনা বেশি বেশি করবে কিয়ামতের আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম